200-300 টাকা দিলেই মনে করেন ট্যাঙ্কি ফুল করে দিতেছে, এরকম করে চলতেছে দেশের গোয়া মারা সারা মনে করেন। আরে মন্ত্রীরা তো এগুলো বলবোই, মন্ত্রীরা সংসদে গেলে কিছু বুঝে না। এটা তো মাত্র শুরু হয়েছে, সামনে দেখেন না আরো কত কিছু হয়। পিকচার আবি বাকি হে। তো শুরু থেকেই শুনতেছি যে তেলের কোনো সংকট নাই, কিন্তু এটা সে কিভাবে বলে? ঘরে বসে থেকে বললে তো হবে না। দর্শক, ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন ক্যাম্পাস টাইমস জনতার কথায় আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় জ্বালানি তেলের সংকট এবং দাম বৃদ্ধি। এই নিয়ে কথা বলবো জনসাধারণের সাথে, শুনবো তাদের মতামত। সম্মুখীন হইতেছি কীরকম, যেরকম মনে করেন আমরা সকাল ভোর 5টা বাজে এই জায়গায় এসে বাইক নিয়ে তেলের জন্য তেলের সিরিয়ালে দাঁড়াইছি। আসলে দেখা যাইতেছে রাত 8টা-9টা বাজবে, তেল পাই নাই। ওই টাইম গেট পর্যন্ত যাইতেই আমাদের এমন ঘোষণা আসতে পারে যে তেল শেষ, তেল নাই। আসলে মনে করেন ওদের কাছে তেল আছে, টাকা দিয়ে দিতেছে, টাকা 200-300 টাকা দিলেই মনে করেন ট্যাঙ্কি ফুল করে দিতেছে, এরকম করে চলতেছে দেশের গোয়া সারা মনে করেন। দেশে আর কিছু নাই, উন্নয়ন গোয়া মারা অলরেডি মনে করেন ওই 50-50 হাজার কোটি টাকা মনে করেন আপনার লোন নিয়ে দেশ গোয়া মারা হয়ে গেছে, বুঝলেন না ভাই? আমাদের আর কিছুই নাই। যা কিছুই উন্নয়ন হোক না কেন ভাই, সব আমরা গরিব জনগণের উপর দিয়েই যাইতেছে। জনগণের উপর দিয়ে যেমন এসি রুমে বইয়ে যারা অর্ডার করতেছে, তারা সরকার এখন পারতেছে না। তেলের দাম ওইটা সিন্ডিকেট ভাই, 200 টাকা লিটার করবে, 150 টাকা লিটার করবে, কইরা দেখ আমাদেরকে তেল দেখ। কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাইন ধরায়া ভাই, তারপরে আমরা তেল পাইতেছি না, এই আর কিছুই করার না। আমরা জনগণই থেকে যাবো। ভবিষ্যতে এই যে 140 টাকা হয়েছে, সিরিয়াল আরও বাড়বো, জিনিসপত্রের দাম বাড়বো, প্রত্যেকটা সেক্টরে সব কিছুতে বাড়বো। অতএব বাড়ানোটা সরকারের সম্পূর্ণ ভুল হয়েছে আমার হিসেবে, আমি যতটুকু বুঝি। যদি আরও 20 টাকা কমায় দিত তাহলে জিনিসপত্রের দাম আরও কমে গেত গা, ভাড়া কমে গেত গা। যারা মজুত করছিল তারা আবার সবার কাছে অল্প টাকা বিক্রি করে আলাইতো। আজকে মজুত আরও বাড়বো, এই দাম বাড়ার কারণে আরও মজুত করব, এই ক্রাইসিস আরও বাড়বো, সরকার আরও বিপদে পড়বো। আমার হিসেবে সরকারের কাছে আমার একটা আপত্তি, আপনি পারলে 40 টাকা করছেন, 40 টাকা বাদ দিয়ে 100 টাকা করেন, নাহলে 99 টাকা করেন। দেখবেন কেউ আর মজুত করবো না, এত সিরিয়ালও থাকবো না। আর সব পাম্পগুলা খুলে দেন আপনারা। এই যেমন ধরেন ঢাকা সিটিতে ধরেন 100 পাম্প ধরেন, 100-এর ভিতরে প্রায় 80টা পাম্পই বন্ধ রাখছেন আপনি, 20টা পাম্পে দিয়েছেন। তো ওই 80টা পাম্পের লোকরা কই যাইব? তারা তো সব ওই 20টা গাড়িতে যে 20টা পাম্পে যে ইয়া করে। তা আমার হিসেবে সরকারের উচিত, যদি দেশের ভিতরে তেল সম্পূর্ণ থাকে তারা তো সংসদে বলে যে তেলের অভাব নাই, যদি অভাব না থাকে তাহলে 20 টাকা করে কমায় দেন বা 40 টাকা করে কমায় দেন, আর সব পাম্প খুলে দেন, তাহলে এই দেশে কোনো হাহাকার থাকবো না। আরে মন্ত্রীরা তো এইগুলো বলবোই, মন্ত্রীরা সংসদে গেলে কিছু বুঝে না। এই জায়গা আমি পরশুদিন 12 ঘন্টা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত নিউ মার্কেটের সিরিয়াল দিয়ে 400 টাকার তেল দিছে আমার দুইজন দেওয়ার পরে আর নাই। কারণ বাংলাদেশে যখনই দুর্ভিক্ষ লাগে যে কোনো প্রোডাক্টের উপরে, যে কোনো জিনিসের উপরে, তখনই তারা সিন্ডিকেটের দাম বাড়ায় দেয়। এদের জন্য আমরা যারা গরিব দুঃখী মানুষ আছি, নিত্য প্রয়োজনীয় যারা আছি, তারা আমরা খুবই ভুক্তভোগীর ভিতরে থাকি, খুব অশান্তির ভিতরেই থাকি। আর এই যে দীর্ঘক্ষণ লাইনের ভিতরে যে আমরা দাঁড়ায় আছি, এটা মনে করেন যে একটা প্রতিদিনের যে আমরা আজকের দিনে যেমন হাজিরা, আমার আজকে যে আমি কাজ করব, আমি তো আজকে কাজ করতে পারতেছি না। আমি সেই সকাল 6টা বাজে এসে লাইনে দাঁড়াইছি, এখন বাজে দুপুর 12টা, হাফ বেলা শেষ। তার মানে আমার তেল পাইতে আরও 5 ঘন্টা চলে যাবে। তার মানে আজকের আমার হাজিরা শেষ, আমার দিনে আজকে খোরাকি শেষ। আজকের দিনের খোরাকি শেষ মানে আমার ঘরের বাজার অর্ধেক আজকে নাই। এ হচ্ছে আমাদের জীবন চলতেছে ভাই, দিন আনি দিন খাই। একদিন ইনকাম না করলে ভাই সংসার চলতে পারে না, খুব কষ্টের দিনকাল চলতেছে। এটা আসলে আমরা কিছু মানতে পারতেছি না। আমরা সরকারের কাছে একটাই দাবি, যে যত দ্রুত সম্ভব এই সমস্যাটাতে সমাধান করে। কোথায় বেশি আছে? যদি বেশি থাকতো তাহলে তো গাড়ি তো সিরিয়াল কেন? প্রত্যেকটা পাম্পে তেল দিতে বলেন। আজকে পাম্পে সকাল থেকে কেন তেল নাই সকাল থেকে পাম্পে তেল কেন? তারা বলতেছে 3টা থেকে তেল দিবে। প্রত্যেকটা পাম্পে আগে যেমন সকালবেলা ভোর 6টা না 3টা না 4টা না 5টা বাজুক আইসা দাঁড়াইতাম, তেল পাইতাম। এখন কেন আমরা পাচ্ছি না? এখন কেন 3টা বাজে তারা তেল দিচ্ছে? সেটা আমাকে উত্তর দেন। সকাল 6টা থেকে তেল দেওয়া শুরু করতে এত মানুষ সিরিয়ালে দাঁড়ায় থাকতো? এই যে দেখেন গাড়িওয়ালা ঘুমাচ্ছে, দেখেন আপনি আমার চোখের সামনে দেখেন, সে গাড়িতে বসে ঘুমাচ্ছে। তার একটা দিনের ইনকাম আছে না, খরচ আছে না? সেই ইনকাম খরচটা কোথা থেকে আনবে? আমরা কি চুরি করব? সম্ভব না তো। হ্যাঁ, অবশ্যই বাড়বে। আপনি যদি 20 টাকা করে পার লিটারে বাড়েন, তাহলে ভাড়াটা বাড়বে না? দ্রব্যমূল্যের জিনিস বাড়বে না? রিক্সার ভাড়া বাড়বে না? সব কিছুই বেড়ে যাবে। এটা তো মাত্র শুরু হয়েছে, সামনে দেখেন না আরও কত কিছু হয়। পিকচার আবি বাকি হে, কথা আছে না, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। মাত্র তো শুরু, দেখেন এখন কি হয়। সামনে আরও বহুত কিছু ঘটনা ঘটবে। মাত্র আজকে 20 টাকা বাড়ছে, কালকে দেখবেন 20 টাকার জায়গায় আরও 20 টাকা বাড়বে। রিক্সা ভাড়া বাড়বে, বাদামের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, চালের দাম বাড়বে।
মানুষ তো দুর্ভিক্ষের ভিতরে চলে যাবে কিছুদিন পরে, চুরি ডাকাতি করে খাইতে হবে। এই যে আজকে তো তেলের পাম্পে সিরিয়াল ধরছে, কালকে দেখবেন তেলের গাড়ি লুট করে নিয়ে গেছে, এরকম দিন চলে আসবে। তেল আসতে পারবে না, তেলের গাড়ি আসার সঙ্গে সঙ্গে দেখবেন রাস্তাঘাটে দইরা ওই যে তেলের গাড়ি লুট করে নিয়ে যাবে। কি করবেন? কিচ্ছু করার নাই। বাস্তবতা এখন এইভাবে দাঁড়ায় গেছে, খুব ভয়ঙ্করের দিকে যাচ্ছে দেশ। দেশ তো আগের মতো নাই ভাই, আমরা খুব খুব কষ্টে আছি, বুঝাইতে পারবো না। যারা যারা বড় বড় চেয়ারে বসে যারা বলতেছে যে তেল মজুদ আছে, তেল এইটা আছে, তাদেরকে এসে আমাদের মতো লাইনে দাঁড়াইতে বলেন একদিন দাঁড়াইতে, তারা তো লাইনে দাঁড়াবে। তারা বলবো তাদের কি আর কোনো কাজ নাই? ভাই আমাদের কি আর কোনো কাজ নাই? কাজ তো আছে। আমাদের কি এই সম্ভব সারাদিন লাইনে তেলের পরে তেল দাঁড়ানো থাকতে? তেল দিচ্ছে 500 টাকার তেল দিচ্ছে, 300 টাকার তেল দিচ্ছে। এই যে 6 ঘন্টা দাঁড়া থেকে যদি 300 টাকার তেল পাই ভাই, 300 টাকার তেলে কয়দিন চলে? হাইস গেলে 2 দিন চলে। তো শুরু থেকেই শুনতেছি যে তেলের কোনো সংকট নাই, কিন্তু এটা সে কিভাবে বলে? ঘরে বসে থেকে বললে তো হবে না, মাঠে আসা লাগবে, যে মাঠে আসলে আমার তেল আছে কি নাই। আমার তো মনে হয় সে ঘরে বসে বলতেছে। তেলের যদি সংকটই থাকতো তাহলে তেল আমরা এই মানে দিনের পর দিন, এমনও দিন আছে যে 2 দিন পরেও তেল পাই নাই, 2 দিন থাকেও তেল পাই নাই আমরা। তাহলে কিসের সংকট নাই? আমি যদি এই তো তেলই নাই দেশে, আর তেল যদি থাকে তাহলে চূড়াইভাবে রেখে দিছে, এর কোনো জায়গায় হাত দেওয়া নাই। মিডিয়ায় এসে ঠিকই বলতেছে যে বক্তব্য দিতেছে তেল আছে আমাদের প্রচুর পরিমাণ, কিন্তু তেল কই? সেই তেলগুলো আমার কই? আমরা তো রাস্তায় দাঁড়া থাকি ঘন্টার পর ঘন্টা, কোনো তেলই দেওয়ার নামে খবর নাই। একটা পাম্প যদি একদিন তেল দেয় তার 3 দিন বন্ধ থাকে। কালকে দিছে 7টা থেকে এই পাম্পে তেল, আজকে দিবে 5টা থেকে। তাহলে বলে দিত যে আমাদের পাম্প আজকে এই নিয়মে চলবে। রাত 2টার সময় আইছি তখনই বলতো যে 5টার সময় আমরা তেল দেবো, তাহলে আমরা এই টাইমে আর আসে দাঁড়া থাকতাম না। তাহলে তেল কই? 5:40 এই জায়গায় আসছি, এখন বাজে কয়টা? প্রায় 11:30। 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে ভাই, দাঁড়াই আছি। তাও তো 20 টাকা বাড়ছে, মনে করছি যে তাড়াতাড়ি গিয়ে তেল পাবো, সিরিয়াল লাগবে না। তাহলে বাড়ায় লাভ হইলো কি? ওই সিরিয়ালই দাঁড়ায় আছি 5 ঘন্টা। এটা একটা অনেক বিরক্তিকর ব্যাপার ভাই। মনে হয় যে বাইক বিক্রি করে দেই, হাইটা চলি, এরকম নিজের কাছে মনে হয়। আর যারা অফিস করে তাদের কাছে শুনি আমি বেশিরভাগ রাইড শেয়ার করি, তারা বলে ভাই আমাদের বাইক বাসায় রেখে দিয়ে আপনাদের সাথে চলাফেরা করি। তাদের বক্তব্য এই। আসসালামু আলাইকুম। সবার আগে ধন্যবাদ দিই আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে, যে আপনারা অনেক পরিশ্রম করেন। আর পরিশ্রমের শেষে আপনাদের সফলতাটা খুবই কম, যে মানুষ আপনাদেরকে অনেক রকম ভুল ভ্রান্তি বা অনেক দিকে আপনাদেরকে খারাপ দিকে নিয়ে যায়। এটা ঠিক না, আপনাদের কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী বলছে আমাদের বাংলাদেশে অনেক তেলের কোনো সংকট নেই, কিন্তু আপনার দেখেন লাইন কোথায় গেছে, একদম 10 নম্বর পর্যন্ত হয়তো বা ছাড়িয়ে গেছে। এটা কেন কী জন্য এটা বলতে পারি না, কিন্তু এই যারা এগুলার পিছনে আছে তাদেরকে প্রতিরোধ করতে হবে। সেই জন্য আপনার সরকারের তরফ থেকে এগুলা কঠোরভাবে হুঁশিয়ারি করতে হবে বা দমন করতে হবে। আসলে দাম যে বাড়বে, কেন বাড়াচ্ছে এটা সরকার নির্ধারণ করতে পারে বা সরকার জানে। কিন্তু আমার হিসাবে আমি যেটা বলতে চাই যে আর কি তেলের সাথে কিন্তু সব কিছুর দাম অলরেডি বেড়ে যাবে। আর আমাদের বাংলাদেশটা এরকম যে মানুষ একটু সুযোগ পাইলে সব কিছুর দাম হঠাৎ করে বেড়ে দেয়। এই যেরকম আজকে তেলের দাম বাড়ছে, কালকের থেকে দেখবেন সব কিছুর দাম বাড়ছে। এটার আপনি কিছু বলতেও পারবেন না। 5 টাকার জিনিস 10 টাকা নেবে, এটা আমাদের বাংলাদেশের আর কি এটা একটা আর কি ব্যবসায়িকদের মূল আর কি সুযোগের সদ্ব্যবহার করে। তো আমি সরকারকে বলবো যে আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের কষ্ট বুঝুন, ভাবমূর্তি বুঝুন, তাহলে আপনারা হয়তো বা আল্লাহ পাকের উসিলা লং টাইম থাকতে পারবেন। আপনারা আজকে ঘোষণা দিয়ে দেন প্রত্যেকটা বাড়ি চেক করা হবে। কারণ আমার বাড়িতে, আমার 5তলা বাড়িতে একজনের ঘরে প্রায় চালায়, আপনি কি জানি ওইটারে পিক আপ চালায়, তাই সে 400 লিটার তেল মজুত করছে আমার ফ্ল্যাটে। 4তলা থাকে, প্রত্যেক দিন 10 লিটার, 2 দিন পর 20 লিটার করে আইনা ঘরে জমায় রাখছে। প্রত্যেকটা ঘর যদি আপনারা চেক করেন তাহলে অনেক হাজার লিটার তেল পাইবেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়াইলেও দুঃখ নাই, কিন্তু তেলও তো দেয় না। তেল মনে করেন 20 লিটার গেলে দেয়, তারপর কইতেছে যে পাম্পওয়ালারা যে তেল নাই, পরে 500 টাকা বেশি দিয়ে পরে তেল লওয়া লাগে। হেরা এটা করতেছে, খাইতে আছে টাকাটা আর কি, 500 টাকা বেশি দিয়ে। হ্যাঁ বাড়তে পারে। আর শুনছি আমরা কেবল পাম্পওয়ালা করে গিয়েছিলাম, পরে তারা বলছে যে তেল আরও বাড়বো। অর্থাৎ আমরা 6টার থেকে সিরিয়াল ধরে দাঁড়াই রয়েছি, পরে এরা বলতেছে যে 4টার থেকে 4টা বাজে দিব তেল, এই কথা আমার বললো। আবারও নতুন কোনো বিষয় নিয়ে শুনবো আপনাদেরকে, জানাবো আপনাদের কথা।
সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ক্যাম্পাস টাইমসের সঙ্গে থাকুন।